আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি। বন্ধুরা, আমি প্রতিনিয়তই নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা নতুন একটা দিক নির্দেশনা পেয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান এবং আপনার ক্যারিয়ার চাঙ্গা হোক এবং ক্যারিয়ারের নতুন একটা দিক নির্দেশনা পেয়ে আপনারা ভালো কিছু করতে পারেন, সেটাই আমার প্রচেষ্টা। তো আমি আজকে চলে আসছি, আপনি দেখছেন গার্মেন্টস আইটেম, অসংখ্য গার্মেন্টস আইটেম। সেটা হলো জেন্টস, যে আপনার প্যান্ট শার্ট, তারপরে সব ধরনের গেঞ্জি টি শার্ট সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ধরনের শপ, যে আপনার যে কোনো একটা শপ আপনি নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে পারেন, সেটা আপনি কীভাবে করতে পারেন এবং কি কি লাগবে, কত টাকা লাগবে এবং কি আপনার জানা প্রয়োজন, অবশ্যই এই ভিডিও A to Z যদি না টেনে দেখেন তাহলে আমার মনে হয় এই ধরনের বিজনেস আইডিয়া যদি কারো মাথায় থেকে থাকে, সে কীভাবে শুরু করবে তাহলে তার বেগ পেতে হবে না। এবং এই ভিডিওটা যদি দেখে তাহলে সেও নিজের নামে তার ইচ্ছা মতো একটা ব্র্যান্ড তৈরি করে সে ভালো ব্যবসা করতে পারে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই, আমি মূলত তরুণ উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে থাকি। নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়াই হলো আমার কাজ, যাতে আমার বন্ধুরা এই যে আপনার আইডিয়াগুলো সেখান থেকে তার জন্য রিজনেবল যেটা ভালো লাগবে সেটা বেছে সেজন্য একটা ক্যারিয়ারের ভালো একটা দিক নির্দেশনা পায়। তো আপনারা চমৎকার একটা স্মার্ট বিজনেস করতেছেন, মানে যুগের সাথে যায় এরকম বিপুল চাহিদা সম্পন্ন একটি ব্যবসা, যেটা হলো গার্মেন্টস সেক্টরের ব্যবসা, সেই ব্যবসা আপনারা করছেন। তো আপনারা যদি কাইন্ডলি বলেন যে এই আপনার যে আমি যে ভিডিওতে ক্রিয়েট করছি, এই ভিডিও দেখে অনেকে অনুপ্রেরিত হয়ে তারা এই ব্যবসা করতে চাইবে। তো করতে চাইলে তো হবে না, মানুষ আসলে ভয় পায় কীভাবে শুরু করবে, কি লাগে, কত টাকা লাগে, যার কারণে পিছিয়ে পড়ে অনেক আশা ভরসা থাকা সত্ত্বেও। তো কাইন্ডলি আমাকে একটু বলেন যে আপনারা যে শুরু করলেন, যে শুরুর ইতিহাসটা যদি একটু বলতেন, আর নতুনটা কীভাবে শুরু করলে ভালো হবে সেটা একটু বলেন। ধন্যবাদ। আমরা আসলে ভাই এই ব্যবসা আমরা প্রথমে জব করি। জব করার পরে আপনার এই ব্যবসাটা আমরা শিখি। শেখার পরে আপনার মনে করেন যে আপনার নিজের একটা আসলো যে না, আমরা চাকরি করব না, আমরা জব করব, আর নিজের ব্যবসা নিজে দাঁড় করাবো, নিজের একটা প্রতিষ্ঠান থাকবে, এরকম একটা আপনার পলিসি নিচ্ছি। তারপরে আপনার দেখা যায় আমরা দুই ফ্রেন্ড আমাদের চাকরি করি পরে আপনার 5 বছর। তারপরে আপনার দেখা যায় আমরা একটা আইডিয়া করলাম দুইজনে যে না একটা ব্যবসা করি। বেসিক্যালি এই আপনার মেন্টালিটিটা থেকেই করা। আমি যখন একটা বিজনেস সেক্টরে বা কোনো একটা জব সেক্টরে কাজ করব, তখন আমার নিজের ক্যারিয়ারটা ডেভেলপ হচ্ছে না, আমি অন্যের ক্যারিয়ার ডেভেলপ করছি দিনের পর দিন কেটে। সেই থেকে আসলে মূলত বিজনেসে আসা। আর আমি ডিপ্লোমা সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছি, কিন্তু আমার অনেক আগে থেকেই মাথায় কনসেপ্টটা চলে আসছে যে আমি নিজে থেকে কিছু একটা করব। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে ভাই কিন্তু একটা বিএসসি ইঞ্জিনিয়ার ও দুইজন উচ্চশিক্ষিত তরুণ, তারা ইচ্ছা করলে ভালো জব করতে পারতো, কিন্তু তারপরও তারা অন্যের অধীনে থেকে চাকরি করার চেয়ে উনি বেটার মনে করছে যে ব্যবসা, এখন ব্যবসায় স্বাধীন পেশা, এই জন্য তারা আসছে। তো আপনার তরুণ উদ্যোক্তারা যারা আছে, যারা উচ্চশিক্ষিত, তারা এই যে দুই ভাই থেকে একটা আপনারা অনুপ্রেরণা নিতে পারেন এবং আপনারা অবশ্যই মোটিভেশন নিয়ে আপনারা ব্যবসা থেকে এগিয়ে যেতে পারেন। জি ভাই, তারপরে আপনারা কিভাবে কি করলেন? আমাদের শুরুটা আসলে খুবই স্বল্প পুঁজিতে শুরুটা। বেসিক্যালি আর কি আমরা দুজনেই আর কি একই প্রবলেম ফেস করতেছিলাম, যে ও জব শেষ করে এসে, আর ও ঢাকা থাকতো তখন, জব শেষ করে এসে দুজনে একসাথে মিট করার পর দেন আমরা চিন্তা করলাম দোস্ত যে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারি। এভাবে স্ট্রাগল করছি আর কি। ওখানে ও জব করে যে বলতেছে যে দোস্ত আমি স্ট্রাগল করার জন্য আর কি ওখানে আর কি থাইকা খাইয়া বাঁচার মতো একটা অবস্থা, ঢাকার যে বর্তমানটা সিচুয়েশন। আর আমিও চিন্তা করলাম, আমিও টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, তো আমিও চিন্তা করলাম যে আমাদের গার্মেন্টসের শিফটিং সিস্টেম আছে, যেমন ওইটা আমার জন্য খুবই আর কি কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি কিছুদিন জব করছিলাম, ও বেশি করছে আমার থেকে। তো এই থেকে আর কি বিজনেসের প্ল্যান। তারপর ও বলল যে তাহলে আমরা এটা কিভাবে কি শুরু করা যায়। তখন আমরা আরো 3-4 বছর আগে, তখন আর কি এতটা যে এখন তো ফেসবুক একটা অন্যতম মাধ্যম, যে ফেসবুকই একটা বিজনেস সেক্টর। আপনি যদি শূন্য পুঁজি নিয়ে শুরু করতে চান, আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু আছে আপনার বিজনেস প্ল্যান, আপনার মাইন্ড সেটআপটা ঠিক আছে, দেন আপনি বিজনেস করতে পারতেছেন। ফেসবুকটাই একটা দোকান আপনি। তো এই আর কিন্তু তখন আমাদের দেখা 3-4টা বছর আগে এতটা আপডেট ছিল, কিন্তু এতটা আপডেট ছিল না যে শূন্য পুঁজিতেই শুরু করা যায়। তারপর আমরা কিছু আর কি পাইকারিভাবে কিছু প্রোডাক্ট এনে সেল করার একটা পর্যায়ে তখন আমরা দেখলাম যে আমাদের আর কি ওখান থেকে আর কি শ্রম আর কি ইনভেস্ট
তুলনায় আমাদের আর্নটা কম হচ্ছে। তখন আমরা গেলাম যে আমরা একটা করি, আমরা একটা কারখানা, ছোট্ট একটা পরিসরে একটা কারখানা করি, যেখান থেকে ভালো মানের রুচিসম্মত প্রোডাক্ট আমরা কাস্টমারদের দিতে পারবো। সেই থেকে আমাদের কারখানা লাইনে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা 2-3টা মেশিন নিয়ে আর কি ফার্স্ট শুরু করি। তো এখানে হেল্পে ছিল আমার 2টা ভাগ্নে আছে, তারাও আর কি তারা আর কি এই সেক্টরটা একটু আমাদের থেকে আর কি ট্যালেন্ট আর কি, তারা আর কি প্র্যাকটিক্যালি আর কি জিনিসগুলো পারে, যেমন মেশিনারিজগুলো চালাইতে পারে আর খুবই ভালো প্রোডাক্ট করে। তারপর ওখান থেকে ডে বাই ডে দেখতেছি আমাদের, হ্যাঁ আমরা যেমন ধরেন শার্টের যে কোয়ালিটি, শার্ট পাঞ্জাবি বলেন, যে কোয়ালিটি অন্যান্য ভালো ব্র্যান্ডের সাথে তুলনা করা যায়, বা ভালো বলবো বা সমান হবে আর কি, কিন্তু আমরা রিজনেবল প্রাইসটা রাখছি, পাশাপাশি আমাদের কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি দিচ্ছি। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ডে বাই ডে আমাদের এই শার্ট পাঞ্জাবি, আমরা 2-3টা সেক্টর আছি, শার্ট পাঞ্জাবি গেঞ্জি এইসব। তো এটা আমাদের শার্টটা বিশেষ করে খুবই রানিং একটা প্রোডাক্ট, খুবই রানিং। আর কাস্টমার একবার নিলে আর কি নেক্সট ডে আর বলতে হয় না, সে নিজে থেকেই আসে। তো এরকম রুচিসম্মত প্রোডাক্ট। আর আমরা এখন অনলাইনের যুগ, আমরা যে কোনো ফ্যাশনেবল জিনিসটা একে তো আমরা বুঝি, আমরা না বুঝলে অনলাইনে সহযোগিতা নিতে পারি। তো ওই অনুযায়ী রুচিসম্মত কিছু প্রোডাক্ট আপনারা দেখছেন আমাদের ডিসপ্লেতে, রুচিসম্মত প্রোডাক্টগুলো তৈরি করছে এই। আর এখনদের যে যারা তরুণ উদ্যোক্তা, যেহেতু আপনাদের চ্যানেলটাও ওইটার উপর বেস করে তৈরি, নতুন উদ্যোক্তাদের আর কি এখন সুবর্ণ সুযোগ। যেমন ধরেন আপনি যে কথাটা বলছেন যে ফেসবুক মানেই একটা দোকান, এখন নতুন উদ্যোক্তাদের জন্য আমরা সবসময় আমরা উজাড় করে দিতে চাই নিজেদের। নতুন উদ্যোক্তা আমাদের প্রত্যেক নিয়ত, এখন তো হয়তো এই মাঝখানে করোনা গেছে বা এই এখন উইন্টার, যার কারণে আর কি প্রোডাকশনটা আমরা একটু কমে যাচ্ছে। তো সামনে গরমের সময় তখন দেখা যায় যে নতুন যারা উদ্যোক্তা আছে আমাদের কারখানা থেকে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট বের হচ্ছে, দেন তারা একটা ছবি তুললো, তারা বুস্ট করলো বা ফেসবুকে যেটা করলো, তা আমাদের কাছ থেকে উইদাউট কোনো ইনভেস্ট ছাড়া, কোনো টাকা পয়সা লাগবে না, তারা আমাদের প্রোডাক্টটা ছবি তুলে নিল, দেন সে পোস্ট দিল, সে তার বিজনেসটা সে ওইভাবে আর্ন করে নিল, ইনভেস্ট আমার, সব কিছুই আমার, সে শুধু অনলাইনে প্রচারণা কইরা সে লাভবান হলো। ওখান থেকে ওটা তার প্রথম স্টেপ। তারপর যখন ওইটা তার কি জিরো থেকে শুরু করতেছে সে, তারপর সে আস্তে আস্তে যখন ভালো একটা আর্নে চলে যাচ্ছে, তখন সে আমাদের সাথে একটা সমন্বয় করে যে আমরা আপনাদের থেকে আমি প্রোডাক্ট কিনে নিব, তারপর আমি আমার শোরুমগুলোতে বা যে কোনো একটা সার্ভিস ইয়েতে বিক্রি করব। তখন সে আরো অধিক লাভবান হইতে পারতেছে, তখন আর এত তার হচ্ছে না, তখন সে আমাদের কাছে প্রোডাক্ট নিল, দেন সেল করলো। কিন্তু শুরুটা সে বিনা পুঁজিতে, যেহেতু বলছেন যে শুরুটা সে এইভাবে করলো, শুধু একটা ছবি তুলে সে করতে পারে। এখন ভাই ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সা, একটা দোকান, ফেসবুক একটা দোকান, ওয়েবসাইট একটা দোকান। আমাদেরও তো প্রতিনিয়ত আমাদের পেজে প্রচুর সেল হচ্ছে, প্রচুর সেল হচ্ছে। তো আমরা চাচ্ছি যে শুধু আমরা না, সারা বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা তারাও আমাদের সাথে উঠুক। কারণ এখন যেমন ধরেন এখন যে সিচুয়েশনটা আছে বর্তমানে, দেশে একটা ক্রাইসিস মোমেন্ট, করোনাকালীন সময় খুবই একটা ক্রাইসিস মোমেন্ট। এখান থেকে আর কি ডেভেলপ করা 10 বছর আগে যতটা ইজি ছিল, এখন কঠিন আবার সহজও, কঠিন এখন আবার সহজ। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বিষয়টা আসলে একটা নর্মাল বিষয়, সেটা হলো আগে ব্যবসা অনেক কঠিন ছিল, কারণ নির্দিষ্ট এলাকা ভিত্তিক ছিল। এখন কিন্তু ব্যবসা কোনো এলাকা ভিত্তিক না, আপনার দোকান সেটা যেখানেই থাকুক না কেন, সেটা সারা বাংলাদেশে আপনি সেল করতে পারবেন এই সমস্ত আপনার মিডিয়া ব্যবহার করে, এই সমস্ত আপনার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট। কাজেই ব্যবসা কত সহজ হয়ে গেছে। এবং আপনি নির্দিষ্ট এলাকায় যদি ব্যবসা করতেন, সেখানে প্রচুর প্রতিযোগিতা, প্রচুর কম্পিটিশন, কিন্তু আপনি অনলাইনে যদি যান তাহলে কম্পিটিশন সেরকম নাই, কারণ সারা বাংলাদেশ আপনি কভার করছেন। যদি ভালো প্রোডাক্ট ভালো মানে দিতে পারে, তাহলে অবশ্যই সেখানে আকাশচুম্বী চাহিদা থাকে।